মানুষের প্রতিবাদে ভয় কেন শাসকের? আরজি করে নির্যাতিতার বিচারে দিতে ভয় কিসের তৃণমূল কংগ্রেসের? প্রশ্নটা এবার তাহলে উঠেই গেল। উৎসবে ফেরার ডাক দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগের বুধ সন্ধ্যায় 1 অক্টোবর যখন নিজেই নেমে পড়েছেন উৎসবে, ঠিক তখন তার রাজ্য রাজধানীতে অসংখ্য সংগঠন পথে আর প্রতিবাদে। তারা মিছিল করছিলেন আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে। কলকাতার উত্তর প্রান্ত থেকে রাজধানীর দক্ষিণ প্রান্ত পর্যন্ত, আর সে মিছিলেই ভয় পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই বেরাদররা। উত্তর কলকাতার মিছিল শেষে বাগবাজার বাটার সামনে চা খাচ্ছিলেন এক আন্দোলনকারী। বুকে উই ওয়ান্ট জাস্টিস ব্যাচ। 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বাপি ঘোষের গুন্ডা বাহিনীর হাতে মার খেলেন সেই আন্দোলনকারী। ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করলে কাদের গায়ে লাগতে পারে? যাদের গায়ে লাগছে তারা আমাকে মারছে। আমরা তো ধর্ষকের বিরুদ্ধে কথা বলছি না, আমি ওরকম কারোর নাম নিতে চাই না, কিন্তু যাদের ক্ষমতার আস্ফালন আছে, যাদের গায়ে লাগছে, তারাই আজকে এই প্রতিবাদটা করছে। যারা প্রতিবাদী, যারা তিলোত্তমার ন্যায় বিচার চাইছে, তাদেরকে আক্রমণ করছে। আর দক্ষিণে আরেক কাউন্সিলর রত্নাসুরের বাহিনীর হাতে মার খেলেন আন্দোলনরত মেয়েরা। আমরা কোনোদিন পুলিশের উইদাউট পারমিশনে আমরা এখান থেকে র্যালি বের করি না। আজকে হয়েছে আমাদের যে কাউন্সিলর 115 নম্বর ওয়ার্ডের রত্নাসুর, নামটা শুনে নিন ভালো করে, রত্নাসুর। ওনার মানে ক্লাবে যেখানে যেখানে অনেক ছোট ছোট জায়গা রয়েছে, টিএমসির অফিস, সেখানে লিডাররা এসে আজকে মেয়েদের গায়ে হাত তুলেছে। একটা অক্সিজেন নিয়ে একজন বয়স্ক লোক আমাদের সাথে প্রত্যেকবার যায়, ওই লোকটাকে পর্যন্ত মারতে গেছে তারা। কতটা নৃশংস, কতটা নোংরা লোক তারা। ওই লিডাররা আমাদের প্রত্যেকটা মেয়েদের গায়ে হাত তুলেছে, আপনি দেখতে পারেন প্রত্যেকটা মেয়েকে মেরেছে। কেন শাসক দলের কাউন্সিলররা ঝাঁপিয়ে পড়ছেন আরজি করের ডাক্তার তরুণীর বিচার চাওয়া আন্দোলনকারীদের ওপর? কেন সরকারের ডাকে উৎসবে গা ভাসাতে পারছেন না সাধারণ মানুষ? এ কথাটা ভেবে দেখেছেন তারা? কেন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনকেই উৎসবের রূপ দিতে চাইছেন সাধারণ মানুষ? আর এর ফলে কি রাজ্য সরকারের নির্লজ্জ চেহারাটি ক্রমশ প্রকট হয়ে উঠছে? এটাকে বুঝতে পারছেন তৃণমূলের কাউন্সিলররা, আর সেটাকেই চাপা দিতে চাইছেন রাগে আক্রোশে। রাতেই শ্যামপুকুর থানায় অভিযোগ জানিয়েছেন ওই আন্দোলনকারী। একইভাবে 1 অক্টোবরের রাতেই জিডি হয়েছে হরিদেবপুর থানাতেও। প্রচন্ড নোংরা ল্যাঙ্গুয়েজে ওনারা কথা বলেছে। সাধারণভাবে যদি বলা যায় তাহলে বস্তিতে থাকা নির্লজ্জ বেহায়ারা যেভাবে করে, এই বাচ্চাটা কি ওর বুকে মেরেছে, এটাকে পর্যন্ত মারা হয়েছে। সাধারণ মানুষ প্রতিবাদ করুন চাইছে না তৃণমূল কাউন্সিলররা। আর আশ্চর্যজনকভাবে শাসকের রক্তচক্ষেও আর ভয় পাচ্ছেন না সাধারণ মানুষ। ভয় পাচ্ছেন না পুলিশ, শাসক, গুন্ডা, কাউকেই। আরজি করে নির্যাতিতা সেই আগুনটা জ্বালিয়ে দিয়ে গেছেন সাধারণ মানুষের মনে, আর রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ভয় পাইয়ে দিয়েছেন। নইলে কি আর শ্রীভূমির পূজা মণ্ডপে গিয়ে হোঁচট খাবেন মুখ্যমন্ত্রী? সমালোচনার ভয় উদ্বোধন না করেই ফিরে এলেন তিনি। তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন দেবী পক্ষে শুরু হয়েছে। মহালয়ার দিনে মারের জায়গাতেই হবে পাল্টা প্রতিবাদ। আন্দোলন পরিণত হবে উৎসবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।